চুরি যারা করে, ডাকাতি যারা করে, মাস্তানি যারা করে, যারা ছিনতাই করে, যারা মানুষকে ধরে টাকা পয়সা মোবাইল কারে নাই, এরা কখনো মুসলমান নয়। এই মুসলমানের থেকে হিন্দু ভালো আছে, খ্রিস্টান ভালো আছে। এরা রাতের বেলায় রাস্তায় গাছ ফেলে দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা ছিনে নেয় না হিন্দুরা কোনোদিন, কিন্তু মুসলমান নামের কলঙ্ক রাস্তায় গাছ ফেলে দিয়ে মানুষের কাছ থেকে টাকা পয়সা ছিনতাই করে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যারা এই কাজগুলি করছে তারা জাহান্নামের কাজ করছে, আর তারা কখনো মুসলমান নয়। এই জন্য দিন যদি কায়েম না হয়, দিন মানে কি? যে জুমার দিন গেল, এই দিন নাকি? এই দিন নাকি? দিন মানে হলো জীবন বিধান, দিন মানে হলো জীবন ব্যবস্থা। মাগরিবের নামাজ যেমন ফরজ, ফরজ ছিল না? ঈশার নামাজ যেমন ফরজ, জুমার নামাজ যেমন ফরজ, 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ, রোজা যেমন বছরে 1 মাস ফরজ, সামর্থ্যবানের জন্য হজ যেমন ফরজ, সামর্থ্য সাহেবের নিসাব এর উপর যাকাত যেমন ফরজ। আরেকটি বড় ফরজ রয়েছে, এই বড় ফরজটা মসজিদের খতিবরা মুসল্লিদের কাছে তুলে ধরে না, বলে না। কথা বলেন ঠিক কিনা? এই বড় ফরজটা বক্তারাও তেমন বলে না। সব ফরজের বড় ফরজ, যেই ফরজের কাজের জন্য আল্লাহ তার রাসূলকে দুনিয়ায় পাঠিয়েছেন, প্রেরণ করেছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে যত তন্ত্র রয়েছে, যত মন্ত্র রয়েছে, যত ইজম রয়েছে, যত মতবাদ রয়েছে, যত মতদর্শ রয়েছে, সব কিছুর উপর ইসলামকে গালিব করে দিবে, বিজয় করে দিবে। এজন্য আমি আমার রাসূলকে দুনিয়ায় প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এই জন্যই নবী প্রেরণ করা হয়েছে। যত মানব রচিত আইন আছে, বাংলাদেশে কি আইন চলছে বলুন তো? আর কথা নেই, মানব রচিত আইন না। এই মানুষের তৈরি করা আইনের উপর ইসলামকে, কোরআনী আইনকে বিজয় করে দেওয়ার জন্যই আল্লাহ তার রাসূলকে প্রেরণ করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহর দ্বীনকে কায়েম করা ফরজ কি না নফল না মুস্তাহাব? ফরজ। এই ফরজ কোথায় রয়েছে? যেই কুরআনুল কারীমে নামাজের আয়াত নাজিল হয়েছে, যেই কুরআনুল কারীমে রমজানের রোজার আয়াত নাজিল হয়েছে, যেই কুরআনুল কারীমে হজের আয়াত নাজিল হয়েছে, যেই কুরআনুল কারীমে যাকাতের আয়াত নাজিল হয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে সেই কুরআনুল কারীমে এই সমস্ত ফরজগুলির উপর বড় ফরজ সে আয়াত এখানে রয়েছে, আছে কিনা? সূরা আশ-শুআরার 13 নম্বর আয়াত। কত নম্বর? আন আকিমুদ্দিন, দিনকে কায়েম করো। ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েমের বিষয়ে মতভেদ, মতপার্থক্য, মতনৈক্য তোমরা সৃষ্টি করো না। কুরআনুল কারীমে 2টি আয়াতে আল্লাহ পাক আয়াতে কারিমার শেষে, 2টি আয়াতে কারিমার শেষে ওয়ালা তাফাররাকু, ওয়ালা তাতাফাররাকু বলেছেন। সূরা আল ইমরানের ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, তোমরা সকলেই আমার রজ্জুকে, রজ্জু মানে কি? রশি। রশি মানে কি? কোরআন। সমস্ত মুফাসসিররা বলেছেন আমার রজ্জুকে, কোরআনকে তোমরা মজবুত ভাবে ধরো, কোরআন আর সুন্নাহকে মজবুত ভাবে ধরো। লা তাফাররাকু, তোমরা বিভেদ সৃষ্টি করো না, মতনৈক্য করো না।
মত পার্থক্য করো না, বিচ্ছিন্ন হয় না। তোমরা কোরআন সুন্নাহকে সবাই মিলে সম্মিলিতভাবে একত্রিতভাবে কোরআন সুন্নাহকে মজবুতভাবে ধরো। তাহলে যেই কুরআনুল কারীমে নামাজের বিষয়ে আয়াতের পরে তাফাররুকু বলেন নাই, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, এরপরে ওয়ালা তাফাররুকু বলেন নাই। রোজার আয়াতের শেষে তাফাররুকু বলেন নাই। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এখানে ওয়ালা তাফাররাকু বলেন নাই। দিন কায়েমের বিষয়ে আল্লাহ পাক বললেন ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। আজকে মুসলমানের ভেতর যত দল, যত মত, যত পথ, পৃথিবীর কোন ধর্মের ভেতর এত দল নাই, এত মত নাই, এত পথ নাই, এত বিভেদ নাই, আছে নাকি? পৃথিবীর কোন ধর্মের মানুষের ভিতর হিংসা বিদ্বেষ নাই, শত্রুতা নাই, কিন্তু মুসলমানের ভেতর হিংসা বিদ্বেষ দিয়ে ভরা। মুসলমানের ভেতর আল্লাহর হাবিব বলেছেন বনি ইসরাইলের ভেতর ৭২টি দল ছিল। কয়টি? ৭২টি দল ছিল। আর আমার উম্মতের ভেতর ৭৩টি দল হবে। কয়টি দল? ৭৩টি দল হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল